রাজনীতি নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি শোভনদেব চট্টোপাধ্যায়। যেখানে কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে সেখানে পুলিশ নিশ্চয়ই তাদেরকে ঘিরে রাখবে বা আটকে রেখে দেবে। আমরা আমাদের জীবনে দেখেছি এই জিনিস যে আমাদের উপরে লাঠিচার্জ হয়েছে, আমাদের আন্দোলন ভেঙে দেওয়া হয়েছে, পুলিশ করেছে, কিন্তু মমতা রেস্ট্রিক্টে করে দিয়েছে পুলিশকে যে যথাসম্ভব সংযতভাবে এদের সঙ্গে আচরণ করতে, আন্দোলন প্রত্যেকেই করতে পারে। তা নিয়ে আমার কিছু বলার নেই। সে দুর্গা পুজোর দিনেও কেউ করতে পারে, কালী পুজোর দিনেও করতে পারে, সরস্বতী পুজোর দিনেও করতে পারে। দ্যাট ইজ দেয়ার প্রেরোগেটিভ। তারা যদি মনে করে যে পুজোর দিনটা বাচ্চাদের আনন্দ আছে, সেটা বিসর্জন যাক, আমরা আন্দোলন করবো, করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মানুষ বিচার করে নেবে সেটা ঠিক কি বেশি। গতকালই প্রশ্ন তুলেছিলেন আদালতে শুভেন্দু অধিকারী যে বিরোধীদেরকে যেতে দেওয়া হচ্ছে না, অথচ শাসক দলের লোকেরা যাচ্ছে 144 ধারা নিয়ে। আদালতও 144 ধারার নিয়ে প্রশ্ন তুলে। দুজন গিয়েছিল মাত্র, আমাদের দলের দুজন বিধায়ক, একজন মন্ত্রী, একজন বিধায়ক, তারা দুজন গিয়েছিলেন। দল বেঁধে কেউ যাননি, 144 ধারা ভঙ্গ করেননি। এলাকার মানুষ এলাকার বাড়িতে ঢুকবেছে, সেকে আটকাবে কি? আটকাবে কি? কিন্তু আমরা চাই যে ওখানে শান্তি ফিরে আসুক এবং যেসব মানুষরা বঞ্চিত হয়েছে, যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে বলে পেপারে বেরোচ্ছে, অন্তর্পক্ষে সত্যি মিথ্যা কোনো জানি না, সেসব দরিদ্র মানুষের জমি যেন তারা ফেরত দিয়ে যায়। আদালতও 144 ধারা জারি রেস্ট্রিক্টেড ব্যক্তিগত নিয়ে প্রশ্ন তোলেনি। সমগ্র জায়গায় কেন হয়েছে? স্পেসিফিক জায়গায় যেখানে গণ্ডগোলের আশঙ্কা আছে সেখানে 144 ধারা করা যাবে, কিন্তু সারা এলাকা জুড়ে সর্বত্র 144 ধারা করার কোনো প্রয়োজন নেই। কালকে এই নিয়ে সন্দেশখালীতে আন্দোলন চলছে বিজেপি, অন্যদিকে নিরাপদ সর্দার তাকে গ্রেপ্তারের প্রতিবাদে কালকে সিপিএমের যে রাজ্য জুড়ে আন্দোলন ছিল, সেখানে বহরমপুরে একজন কাঁদানে গ্যাসে জখম হয়েছিলেন, আহত হয়েছিলেন, অসুস্থ ছিলেন, তারপর তার মৃত্যু হয়েছে। কি বলবেন? কাঁদানে গ্যাসে কারো মৃত্যুর খবর আজ পর্যন্ত পাইনি। আমারও মনে আছে 21শে জুলাই আমি এর ওপরেতে ম্যাটাডোরে বক্তৃতা করছিলাম, আমি একা ছিলাম, সবাই তখন চলে যাচ্ছে, আমি একাই বক্তৃতা করছিলাম। আমার ম্যাটাডোরের ওপর যখন এসে ডাইরেক্ট লাগে আমার, তখন আমিও গ্যাসেতে শুয়ে পড়ি এর উপরে ম্যাটাডোরের উপরে। তখন আমার সহকর্মীরা তুলে নিয়ে প্রেস ক্লাবেই তখন টেবিল টেনিস বোর্ড ছিল একটা, সেই টেবিল টেনিস বোর্ডের উপর শুয়ে আমাকে মুখে জল দিয়ে হাসপাতালে হয়তো শারীরিকভাবে সে দুর্বল ছিল, মৃত্যু হয়েছে, কিন্তু এফটিআর কাছে কারো মৃত্যুর খবর আমি কখনো শুনিনি। হতে পারে এটা একটা কোইন্সিডেন্স মাত্র, হতে পারে। যে একদিকে বিজেপি, আরেকদিকে সিপিএম, এই আন্দোলন কি বলবেন? কিন্তু আমি সেদিন টিভিতে দেখেছি, এখানে যে কটা চ্যানেল আছে তাদের মধ্যেই দেখেছি, সেখানকার সমস্ত মহিলারা, হিন্দু মহিলা, মুসলিম মহিলা, তারা একজোটে বলছে যে আমাদের উপর প্রেশার হচ্ছে বিজেপি এবং সিপিএমের পক্ষ থেকে, মিছিলে যেতেই হবে, আন্দোলনে নামতেই হবে। এখন কোন দিকে যাবে তারা? এই দরিদ্র মানুষগুলো কোন দিকে যাবে? তারা সাহারা করছে। আমি মনে করি শেষ সাহারাটা মমতা বন্দ্যোপাধ্যায় দেবে।